ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসুর ভোট অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। এর আগে চলবে মনোনয়নপত্র গ্রহণ, যাচাই বাছাই এবং প্রত্যাহার ও প্রচারণার কাজ। ডাকসু একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংসদ হলেও এটিকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে তা অনেকটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এই ডাকসু নির্বাচন। জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণেও ভূমিকা রাখবে ডাকসু। যদি কেউ এসব নির্বাচন বানচাল করার চেষ্টা করে কিংবা ম্যানিপুলেট করার চেষ্টা হয়, তবে সেটাও বড় ধরনের ব্যাকফায়ার করবে। মানুষ ধরেই নেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এটিই ঘটবে। তো ডাকসু নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান রোড টু ডাকসুতে প্রতিদিন নানা বিষয়ে আলোচনা ও বিশ্লেষণ করব আমরা। তাই ডাকসুর উন্মাদনা সম্পর্কে নিয়মিত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই পর্বে আজকের শিরোনাম আমরা ঠিক করেছি, ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন নারী ভোটাররা। তো বিষয়টি বুঝতে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের জন্য গঠিত ইলেকশন কমিশনের একটি হিসাবের দিকে নজর দেওয়া যাক। ইলেকশন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, ডাকসু নির্বাচনে ছাত্র ভোটারের শতকরা হার 52.35%, অর্থাৎ মোট ছাত্র ভোটার 20,904 জন। অন্যদিকে ছাত্রী ভোটারের শতকরা হার 47.65%, যাতে মোট ছাত্রী ভোটারের সংখ্যা দাঁড়ায় 19,028 জনে। ছাত্র বনাম ছাত্রীর রেশিওটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে ছাত্রী ভোটার প্রায় ছাত্রদের সমান সমান, মাত্র 3% তফাৎ। ফলে এই বিশাল সংখ্যক ছাত্রীরা বরাবরই ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। সবশেষ 2019 সালে হওয়া ডাকসু নির্বাচনের কথা যদি ধরা হয় তাহলে সেখানে নুরুল হক নূর বাজিমাত করেছিলেন এই নারী ভোটারদের ভোট পেয়েই। ভিপি পদে 11,062 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নুরুল হক নূর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান মাত্র 9,129 ভোট। তাদের ভোটের পার্থক্য খেয়াল করেন 1,933। ছাত্রী হলগুলো থেকেই নূর পেয়েছিলেন 3,487 ভোট, অথচ শোভন পেয়েছেন মাত্র 2,038 ভোট, যা দুজনের মধ্যে 1,449 ভোটের বড় ব্যবধান গড়ে দিয়েছে। বলা যায় মেয়েদের ভোট কম পাওয়াতেই হেরেছেন শোভন আর জিতেছেন নুরুল হক নূর। জিএস পদে গোলাম রব্বানীর প্রাপ্ত ভোট 10,884। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তখন ছিলেন ছাত্র অধিকার পরিষদের প্রার্থী রাশেদ খান। তিনি পেয়েছিলেন 6,063 ভোট। ছাত্রীদের 5টি হলে গোলাম রব্বানী পেয়েছিলেন 2,348 ভোট আর রাশেদ খান পেয়েছিলেন 2,349 ভোট। তার মানে মেয়েদের ভোট দুজনে সমান সমান পেয়েছেন, মাত্র 9 ভোটের ব্যবধান। ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন এজিএস সাদ্দাম হোসেন। তিনি পেয়েছিলেন 15,301 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদের প্রার্থী ফারুক হোসেন পেয়েছিলেন 5,896 ভোট। ছাত্রীদের 5 হলে সাদ্দাম পেয়েছিলেন 3,577 ভোট আর ফারুক পেয়েছিলেন 2,321 ভোট। ফারুক মোট ভোট কম পেলেও মেয়েদের হলে ঠিকই অনেক এগিয়ে গিয়েছিলেন। অন্যদিকে সমাজসেবা সম্পাদক পদে 9,190 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আখতার হোসেন, যিনি এখন নাগরিক পার্টির সদস্য সচিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের প্যানেলের প্রার্থী আজিজুল হক পেয়েছিলেন 8,018 ভোট। দুজনের ভোটের পার্থক্য 1,172। ছাত্রীদের 5 হল থেকেই আখতার পেয়েছিলেন 3,072 ভোট আর আজিজ পেয়েছিলেন মাত্র 1,334 ভোট, যা দুজনের মধ্যে 1,738 ভোটের পার্থক্য গড়ে আখতারের জয় নিশ্চিত করেছিল। 11 মাস ডাকসুর ওই ইলেকশনে 18টি হল সংসদের প্রতিটিতে 13 পদে নির্বাচন হয়। 8টি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেলে জয় পান ছাত্রলীগের প্রার্থীরা। ছাত্রীদের হলে রোকেয়া হল ছাড়া অন্য ছাত্রী হলগুলোতে ছাত্রলীগ খুব একটা সুবিধা করতে পারেনি। তো এই বিশ্লেষণ থেকেই বোঝা যায় এবারও মেয়েরাই ডাকসুতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তারা যেদিকে ঝুঁকবে, যে সংগঠন বা ব্যক্তিকে ভোট দিবে তারাই ডাকসুর ড্রাইভিং সিটে বসবে। ভিপি, জিএস, এজিএস হবে। এখন প্রশ্ন হলো, এবারের ডাকসু ইলেকশনে নারী ভোটাররা কাদের ভোট দিবেন? ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাস নাকি বাম সংগঠনকে বেছে নেবেন তারা? শুরুতে আসি ছাত্রদলের কথায়। ছাত্রদল ডাকসু নির্বাচনে 90-এর দশকে ভালো ফলাফল করলেও 2019 সালে ডাকসু নির্বাচনে তারা গো হারা হেরেছে। মূল ডাকসু তো দূরের কথা, হলগুলোতেও একটা পদও পায়নি দলটির কেউ। এবারের ডাকসুতেও ছাত্রদল মেয়েদের হলে খুব একটা সুবিধা করতে পারবে না যদি না তারা ভালো ক্যান্ডিডেট দিতে পারেন, কারণ তাদের দলীয় ইমেজ খুব একটা সুবিধার নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক্ষেত্রে চমক লাগাতে পারেন দুজন ব্যক্তি, তারা হলেন তানভীর বাড়ি হামিম এবং সাইফ রুবাব। এই দুজনই নারী ভোটার
ভোটার টানার ব্যাপারে উল্লেখযোগ্য কিছু কাজ করেছেন। হলে হলে ব্যক্তিগতভাবে ফ্রি হেলথ ক্যাম্পেইন করেছেন। তবে ছাত্রদল থেকে নারী ভোট টানার ক্ষেত্রে বিশেষ কৌশল নেওয়া হতে পারে। তারা এবার ভিপিজিএস পদে কোনো একজন মেয়েকে প্রার্থী করতে পারেন। সেক্ষেত্রে আলোচনায় আছেন ডাকসুর গত ইলেকশনে ছাত্রদলের হয়ে লড়াই করা কানেতা ইয়া লামলাম। তিনি বিএনপির সাবেক এক এমপির মেয়ে। নারীদের ভোট কি তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাসে যাবে? এ বিষয়ে এনসিপি ও বাকছাস ঘনিষ্ঠ অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল বাকির একটি বিশ্লেষণ দেখা যাক। তিনি বলছেন, মেয়েদের কয়েকটা হলে অন্য কোনো প্যানেল ঠিকমতো গোছাতে না পারলেও বাকছাস প্যানেল ইতিমধ্যে গুছিয়ে ফেলেছে। একদিন এক আলাপে তাদেরকে জিজ্ঞেস করলাম, কেমন গোছাইছো প্যানেল? শুনে কিছুটা বিরক্তও হলাম, কারণ ব্যক্তিকেন্দ্রিক কোরাম থাকাতে সেন্ট্রালে প্যানেল গোছাতে তাদের মধ্যে কিছুটা বাকবিদণ্ডা হবে বলে ধারণা করছি। তার মানে প্যানেল গোছানো হলেও সেখানে ব্যাপক গ্রুপিং আছে। তো বাকি বলছেন, এই গ্রুপিং বা দলাদলির ব্যাপারটা যদি এক্সট্রিম লেভেলে চলে যায় তাহলে এটা বাকছাসের জন্য পুরো প্যানেলের জন্যই নেগেটিভ হয়ে দাঁড়াবে। ভোটের মাঠেও এর ব্যাপক প্রভাব পড়বে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হতে পারে তাদের সংগঠনের নেতাদের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক নানান বিতর্ক। বিশেষ করে বাকছাসের নেতা ভাইরাল এই চাঁদাবাজের কাণ্ড ব্যাপক বিতর্কে ফেলতে পারে তাদের। ডাকসুর ভোটেও এর প্রতিফলন ঘটতে পারে। ছাত্রদল আর বাকছাস নিয়ে তো আলোচনা হলো, তো ছাত্র শিবিরের কি পরিস্থিতি? তারা কি আদৌ নারী ভোটারদের টানতে পারবেন? বিশ্লেষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিবিরের দলীয়ভাবে কোনো ভোটে জেতার ইতিহাস নেই। এখানে কেবল একবারই জিএস পদে জিতেছিলেন জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। তবে 24-এর গণ অভ্যুত্থানের পরের প্রেক্ষাপটে কি শিবির এখানে ভালো করবে? স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় শিবির যেহেতু ধর্মীয় রীতিনীতি মেনে চলা সংগঠন এবং তাদের সংগঠনের নামের সামনে ইসলাম শব্দটি আছে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চিন্তার বেশিরভাগ মেয়েরাই শিবিরকে ভোট দিবে না। তবে এবার সেই চিত্রটা কিছুটা বদলে গেছে বলে মনে করেন কেউ কেউ। বিশেষ করে জামাত শিবির সম্পর্কে প্রগতিশীল চিন্তার নারীদের লেখা বেশ কয়েকটি ঘটনা ভাইরাল হওয়ার পর মনে করা হচ্ছে শিবিরকে আওয়ামী লীগ আর বামরা মিলে যেভাবে উগ্রপন্থী হিসেবে এত বছর চিত্রায়িত করেছে সেই চিন্তায় কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। নারীরা এখন আর শিবিরকে ততটা ভয়ঙ্কর রককাটা সংগঠন হিসেবে বিবেচনা করেন না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ধর্মীয় রীতিনীতি মেনে চলা ছাত্রীদের সংখ্যাও কম নয়। ক্যাম্পাসে হলে হিজাব ছাড়া মেয়েরা যেমন আছেন তেমনই আছেন হিজাবওয়ালারাও। ফলে ভোটের হিসাবটা শুধু আর প্রগতিশীল নারীদের ভেতর আটকে নেই। তবে মেয়েদের ভোট পাওয়ার ক্ষেত্রে ছাত্র শিবির আরও যেসব কারণে এগিয়ে থাকবে সেগুলো তুলে ধরেছেন জাসেদ চৌধুরী নামের এক শিক্ষার্থী। তার মতে, ঢাবিতে নারীর ভোটেই মনে হয় বেশি পাবে ছাত্র শিবির। তিনি মনে করেন 5ই আগস্ট পরবর্তী সময়ে শিবিরের কার্যক্রমগুলো শিবিরকে এগিয়ে নিয়ে যাবে। মেডিকেল ক্যাম্প, রমজানের ইফতার, ঠান্ডা পানির ফিল্টার, ফার্স্ট এইড বক্স এগুলো পুরুষের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা রাখবেন বলে মনে করেন জাসেদ। তাছাড়া শিবিরের জন্য এখন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রী সংস্থাও ব্যাপক সক্রিয়। তবে সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারেন স্বতন্ত্র এবং সাবেক বাম ও বৈষম্য বিরোধী সংগঠনের নেত্রী উমামা ফাতেমা। শোনা যাচ্ছে ডাকসুর ভিপি পদে লড়বেন তিনি। 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম এই সংগঠক একা নারী প্রার্থী হওয়ায় নারীদের বেশিরভাগ ভোট যেতে পারে তার বাক্সেই। অবশ্য ছাত্র শিবির এটি মাথায় রেখে এবার ভিপি জিএস কিংবা এজিএস অথবা অন্য কোনো বড় পদে ছাত্রী সংস্থা থেকে একজন বা দুজনকে প্যানেলে নিতে পারে। ফলে উমামার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, পুরো প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানাতে পারেন কমেন্টে। আর ডাকসু নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।